আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক ভাই আছে যাদের বিয়ের বয়স হয়ে গেছে 27, 28। আজকে এক রুগী ফোন দিয়েছিল, তার বয়স 36, এখনও তারা বিয়ে করতে পারেনি। পরিবার থেকে বারবারই বিয়ের কথা বলতেছে। এলাকার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাই তাকে বলে, তোমার তো বয়স হয়ে গেছে অনেক, বিয়ে করো না কেন? তো সেই রুগীগুলো আমাকে ফোন করে বলে যে হুজুর, বিয়ে করব কিভাবে? আমার তো বিয়ে করার যে ক্ষমতা, একজন নারীকে সুখ দেওয়ার যে শক্তি, সেটা আমার নাই। আমি না বুঝে অল্প বয়স থেকে অতিরিক্ত হস্তমৈথুন করেছি। আমি এমনও দিন গেছে 2বার করেছি, সপ্তাহের 7 দিনের মধ্যে 5 দিন করেছি। আমি সেই 12-13 বছর থেকে 15 বছর থেকে হস্তমৈথুন শুরু করেছি, এখন আমার বয়স 30 বছর। দীর্ঘ বছর, 15 বছর, 16 বছর এই হস্তমৈথুন করেছি। এখন আমার লিঙ্গ আর শক্ত হয় না, লিঙ্গটা একদম ছোট হয়ে গেছে। দিন দিন মনে হচ্ছে আরো ভেতরে ঢুকে যাচ্ছে। গোড়াটা একদমই দুর্বল, রগগুলো ভেসে উঠছে, দাঁড়াইলে কিছুক্ষণ পরে একাই নরম হয়ে যায়। আমি যদি বিয়ে করি তাহলে ওই মেয়েকে, ওই নারীকে, আমার বউকে তো আমি সুখ দিতে পারবো না। এই জন্য আমি এখনো বিয়ে করিনি। আমাকে কি করবেন, কি দিবেন বলেন। দেখেন, এই যে গল্পটি আপনাকে বললাম, এটা প্রতিদিনের গল্প। আমাকে শত শত রোগী ফোন দিয়ে এই কথাগুলোই বলে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই যে তার ক্ষতিগুলো হয়েছে, এগুলি আল্লাহ প্রদত্ত কি না? এখানে আল্লাহর দোষ দিয়ে লাভ নেই, পরিবারেরও কারো দোষ নেই, কারণ পরিবার জানেও না তার সমস্যা কি। আপনার নিজের দোষ। যেহেতু আপনি বুঝতে পেরেছেন যেটা আপনার ভুল হয়েছে, এর জন্য আপনার তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কারণ হস্তমৈথুন করা একটা কবিরা গুনাহ। যেহেতু এটা একটা গুনার কাজ এবং দৈহিক ক্ষতি, গুনার কাজে তো কোনোদিনই দৈহিক উন্নতি লাভ করা সম্ভব না। ক্ষতি তো হয়েই গেছে, এখন আপনাকে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হতে হবে। আর যে সকল ভাই অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে লিঙ্গ একদম 12টা বাজায় ফেলছেন, এক কথায় আপনি মেয়ে মানুষের মতো হয়ে গেছেন। ঠিক আছে? বিয়ে করতে ভয় পাওয়া মানে কি? একজন পুরুষ একজন নারীকে দেখলে আকর্ষণ হবে, তাকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, তার সাথে সহবাস করে ইচ্ছা জাগবে। আর আপনি পরিবার থেকে দিতে চাচ্ছে, আপনি করতে পারছেন না, তার মানে আপনি ছেলে আর মেয়ের মধ্যে আর কোনো পার্থক্য রইল কি? রইল না। আচ্ছা, এখন যেটা হওয়ার তো হয়েছেই, এখন আপনাকে দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হতে হবে। আর এই সমস্যার জন্য আমরা দীর্ঘদিন গবেষণা ভিত্তিক গাছগাছালি দ্বারা ওষুধ তৈরি করতেছি। যাদের এই সমস্যা ছিল, এইরকম হাজার হাজার রোগী আমাদের ওষুধ খেয়ে আজকে সুস্থ হয়েছে। যারা আজকে ভিডিওটি দেখলেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমরা বাংলাদেশের 64 জেলায় ওষুধগুলো হোম ডেলিভারিতে দিয়ে থাকি। আর আমাদের ওষুধগুলো হচ্ছে প্রাকৃতিক ওষুধ, বনাজি। এখন বনাজি ওষুধের ভিতর কিন্তু কিছু রকম আছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে, অসাধু কবিরাজ আছে, যারা বনাজি ওষুধের ভিতরেও ভেজাল করে বা কেমিক্যাল মিশ্রিত করে। তো এই জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অরিজিনাল গাছগাছালি দ্বারা আপনার দুঃখিত, আমার ছোট বাচ্চা আসছিল। আচ্ছা, বলতেছিলাম, যাদের ওষুধটি প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অথেন্টিক গাছগাছালি দ্বারা, ভেষজ দ্বারা আপনাকে ওষুধগুলো বানিয়ে দিব। খুব অল্প সময়ের ভেতরেই আপনি সুস্থ হয়ে যাবেন, সর্বোচ্চ 2 মাস সময় লাগতে পারে। তবে এই যে রোগের কথাগুলো বলেছি, সবার কিন্তু একই রকম না, বিভিন্ন ইতিহাস আছে। তো আপনার সমস্যাগুলো আমাদেরকে খুলে বলবেন, আপনার সমস্যা, বয়স শুনে আমরা আপনাকে ওষুধগুলো বানিয়ে দেব। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চাইলে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখতে পারেন, যাতে নেক্সটে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।